যে শুভেন্দু অধিকারী বোধহয় খুব বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। এই ভোটটা কিচ্ছু নয়, একটা মানুষের তীব্র আকাঙ্ক্ষা যে এই সরকারটাকে আমরা বদলাতেই হবে। বর্ধমানে এতটাই থ্রেট কালচার, এতটাই অনিয়ম, নতুন জেনারেশন কিছু পাচ্ছে না। ডক্টর বিধানচন্দ্র রায় তারপরে এইরকম একজন মুখ্যমন্ত্রী পাওয়া যাচ্ছে যিনি তার সমস্ত রেকর্ডকে ব্রেক করে এগোতে পারেন, এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মাঝপথে সরিয়ে দেওয়া হতে পারে। নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে জ্যোতিষ শ্রী কানুন, বিশ্ববিখ্যাত এবং পশ্চিমবাংলায় প্রতিযশা যে সমস্ত জ্যোতিষীরা যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের মধ্যে অন্যতম। আমরা আজকে শ্রী কানুনকে পেয়েছি বর্ধমানে, তারই বাড়িতে। আমাদের আজকের যে বিষয়গুলো একটু জানা, এর আগে আমরা একটা বিষয়ে এসেছিলাম নির্বাচনের ঠিক আগে। উনি নির্বাচনকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছিলেন, অতীতেও যে কথা বলেছেন সেগুলো একদম কাছাকাছি চলে গেছে। এবারে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উনি গোটা পশ্চিমবাংলা নির্বাচনের ফলাফল যা বলছিলেন, এবং বিশেষ করে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার ফলাফল নিয়ে উনি যা বলেছেন, আমরা খানিকটা অবাক হয়ে গেছিলাম। রেজাল্ট বেরোনোর পর আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না উনি যে রেজাল্টগুলো বলছিলেন। রেজাল্ট বেরোনোর পর দেখলাম রেজাল্ট উনি যা বলেছিলেন, নির্বাচনের আগে যা প্রেডিকশন করেছিলেন সেটারই কাছাকাছি পৌঁছে গেছে। আমার প্রথম জিজ্ঞাসা, আপনি এত পারফেক্ট বলছেন কি ফলাফলগুলো? দেখুন স্বপনবাবু, আমি আজও বলছি যে আমি কোনো জ্যোতিষ বংশ থেকে উঠে আসি নাই। জ্যোতিষ কোনো শিক্ষা দীক্ষার ওপর নির্ভর করে না। পূর্বজন্মের যদি কোনো কর্মফল ভালো হয়ে থাকে তাহলে একটা ভালো জ্যোতিষ হওয়া যায়। জ্যোতিষ সত্যের মধ্যে প্রতিষ্ঠিত। আপনি আমাকে বলছেন পূর্ব বর্ধমানের ফলাফলটা আপনি কী করে বললেন? হ্যাঁ বলেছিলাম, আপনাকে বলেছিলাম সমস্ত একটা ইভেন্ট আমি দেখিনি, কোনো জ্যোতিষী বলতে পারেনি কী রেজাল্ট হতে পারে। আমি কিন্তু আপনাকে বলি আপনি আসবেন, আপনি এসেছেন। দেখুন স্বপনবাবু, আমি বলেছিলাম পূর্ব পশ্চিম বর্ধমান মিলে মোট সিট আছে 25টা, 6টা নিশ্চিত, তবে 12টা পর্যন্ত চলে যেতে পারে। আমি এই প্রেডিকশানটা 8/8/2025 জয় জগন্নাথপুর থেকে 11:30 প্রেডিকশানটা আমি করে নিয়ে আসি। তাতে আমি বুঝেছিলাম যে 16ই জানুয়ারি যখন আমি কুম্ভ মেলা গেলাম, সে কুম্ভ মেলাতে যে দেখলাম যে একটা বিরাট একটা হিন্দুত্বের হাওয়া বইছে। সেই হিন্দুত্বের হাওয়া এমনভাবে বই সর্বত্র যাবে। আবার 7ই ডিসেম্বর আমি গেলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানেও দেখে এলাম 5 লক্ষ ঘন্টা, 5 লক্ষ নয় 9 লক্ষ প্রায় লোকের সমাবেশ। আমি একটা বুঝেছিলাম, মানুষের সাথে কথা বলছি, প্রত্যেক মানুষ বিরক্ত লেগে যাচ্ছে। আমি একজন জ্যোতিষী, দীর্ঘ 40 বছর ধরে আমি আমার চেম্বার চাই পূর্ব বর্ধমানে। প্রত্যেক মানুষের কাছে যে সমস্ত জিনিসগুলো আছে এভরিওয়ান বলছে না 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 এই সরকার চাই না। একটা থ্রেট কালচার চলে এসেছিল, থ্রেট কালচার, এবং নেতাদের যা ব্যবহার, যা অহংকার, যা ঔদ্ধত্য, এটা আমি আপনাকে আবার বলেছিলাম, ঔদ্ধত্য অহমিকার ফল ধ্বংস হয়ে যাওয়া। আমি আপনাকে পরপর ডেমোগ্রাফিগুলো বলছি। আমি বলেছিলাম যে 12টা, কিন্তু পরবর্তী স্টেজে কিছু মানুষকে বলছি দেখুন, আপনাকেও বলেছিলাম 800 থেকে 88 পেতে পারে, কিন্তু সেটা হয়েছে। আজ আপনি সেখানে এসেছেন। পূর্ব বর্ধমানে এই জন্যই বলেছিলাম যে আমি প্রপার শহরটার মধ্যে যে থাকি, সেই শহরটা সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে, 16 বিধানসভা কেন্দ্রে। তাতে আমি এই জন্য বুঝতে পেরেছিলাম একটা হাওয়া পরিষ্কার বুঝতে পারছি এই ধরনের হতে পারে। তাতে যা মনে হয়েছিল যে একটা সচরাচর একটা অ্যাসেম্বলি বিধানসভা ম্যাক্সিমাম দেখা যায় 2,46,000 করে ভোট। কেউ বলছে আমি পাবো। এই ভোটটা কিচ্ছু নয়, একটা মানুষের তীব্র আকাঙ্ক্ষা যে এই সরকারটাকে আমরা বদলাতেই হবে, আমাকে বদলাতেই হবে। রাস্তাঘাট যেখানে যাচ্ছি সর্বত্র একই হাওয়া। আপনারা সাংবাদিক, কিন্তু আপনারা সঠিক বুঝতে পারেন না, কিন্তু আমি বুঝতে পারতাম, মানুষের কথা বলে আমি বুঝতে পারতাম, প্রত্যেক মানুষের কাছে বুঝতে পারতাম এই যে বোঝার একটা ক্ষমতা কি হতে চলেছে, আধ্যাত্মিক যে ক্ষমতা কি হতে চলে। আমি দীর্ঘদিন একটা জিনিসকে নিয়ে বার একটা জিনিসকে কালচার করি। গত 21 সালেও আমি কিন্তু বলিনি, কিন্তু এমন একটা সেটা নিয়ে রিসার্চ করতে শুরু করি। আমি কিন্তু 21 সাল থেকে রিসার্চটা করতে শুরু করি। সেই রিসার্চে দেখলাম কোন বিধানসভা কী হতে পারে, কোন মানুষটা কী ক্যাটাগরি, কোন মানুষটা কোন যোগ্যতা।
যোগ্যতা বিচারেও মানুষ ভোট দেয়, কিন্তু মানুষ চাইছে কর্মসংস্থান, মানুষ চাইছে ভালো কিছু একটা, কিন্তু কোনো মানুষ ভালো কিছু একটা ভালো রাস্তায় মানুষ ছুটানো, নতুন জেনারেশন কিছু পাচ্ছে না। তাই এ কথা বারে বারে বলছি, দাদা আমার হাতটা একটু দেখুন দিবিনি, আমি চাকরি, আমি কী বলবো বলুন, হাতে চাকরি থাকা সত্ত্বেও কর্মসংস্থানে কেউ চাকরি পাবে। তাই পূর্ব বর্ধমানে এতটাই থ্রেট কালচার, এতটাই অনিয়ম, এতটাই দুর্নীতি, এতটাই মস্তানবাজি চলেছিল, যার জন্যে পূর্ব বর্ধমানে এই রেজাল্টটা হয়েছে। আপনি কি বলছেন বলুন, আমি তার উত্তর দেবো বলুন। এবার আমার এর পরের যে বিষয়টা জানার, যেটা হচ্ছে যে আপনি এই বললেন যে রেজাল্টটা এরকম হলো, এরপরে পশ্চিমবাংলায় নতুন সরকার এলো, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। ঠিক আছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই 1.5 মাস সময় গেছে, আজকে বাজেট পেশ হয়েছে, প্রথম বাজেট নতুন সরকারের। সেই বাজেট যথেষ্ট উৎসাহজনক, মানুষ উৎসাহের সঙ্গে বাজেটকে গ্রহণ করেছে। কিন্তু একটা কথা বারবার আমি শুনতে পাচ্ছি, আপনাদের বিভিন্ন জ্যোতিষ মহল থেকেও আসছে এই কথাটা বারবার, যে কারণে আজকে আমার আসার কারণ, যে শুভেন্দু অধিকারী বোধহয় খুব বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না, এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মাঝপথে সরিয়ে দেওয়া হতে পারে, এই ধরনের একটা কথা বারবার আসছে। আপনার কাছে আপনি শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনি কি, আমাদের এই ব্যাপারে কি প্রেডিকশান আপনার, যে আগামী 5টা বছর শুভেন্দু অধিকারী থাকবে কি থাকবে না, বা তার কীরকম উত্থান পতন আছে কিনা, এই গোটা বিষয়টা সম্পর্কে জানতে চাই। দেখুন, আমি আমার প্যাডেতে একটা কথাই লিখি, ভারত সেরা জ্যোতিষ চ্যালেঞ্জ সহ ভবিষ্যৎ বক্তা। এই কথাটা আমি বারে বারে লিখি, ভারত সেরা জ্যোতিষ চ্যালেঞ্জ সহ ভবিষ্যৎ বক্তা। দেখুন, বহু বই পড়েছি, নক্ষত্র মানুষের জীবনের ফল বলে দেয়, নক্ষত্র মানুষের জীবনের ফল বলে দেয়। আমি শুভেন্দু অধিকারীর ডেট অফ বার্থটা আমি আপনাকে বলছি, 1970 সাল 15ই জানুয়ারি সন্ধ্যে 7:19। এক্ষেত্রে শুভেন্দুদার যে নক্ষত্র, ওই নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, দেবগণ বৈশ্যবর্ণ কেতুর দশায় জন্ম, এবং লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। রাজনীতিবিদ হতে গেলে লগ্নতে পঞ্চম ঘরটা, ওটা পূর্বজনের পুণ্যের জোরটা পঞ্চম ঘরে পতিততা, যদি পঞ্চম ঘর তার ভালো হয় তবে সে রাজনৈতিক বড় কিছু একটা হতে পারে। বর্তমান যে শুভেন্দু অধিকারী যে দশাটা আছে, অনেক স্ট্রাগল করেছে, অনেক ঝগড়াঝাটি। এখন শুভেন্দু অধিকারী যে দশাটা চলছে, বর্তমান যে দশাটা চলছে, বিংশোত্তরীয় মতে রাহুল মহাদশা, শনির অন্তর্দশা শেষ হয়ে রাহুল মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা ইন দ্য মুভমেন্টে চলছে। শুভেন্দু অধিকারী জন্মছকে প্রথম কথা আছে, দেখুন, যেটা অশ্বিনী নক্ষত্র না, দেব বড় ভদ্র, কেতু তো ছন্ন ছাড়াই বারে একটা সময় ভদ্রলোক একটা সময় বাড়িতে সময় দিতে পারেন না কেতুর জন্য। দেখুন, কখনো নন্দীরাম কাঁথি, কখনো কলকাতা, কখনো এপার ওপার শুধু ছুটে বেড়াচ্ছে, উনি শুধু ছুটে। ওনার পঞ্চম স্থানে যে দুটো গ্রহ আছে, আমাদের প্রাইম মিনিস্টার একমাত্র ইন্দিরা গান্ধীর জীবনে ক্ষেত্র বিনিয়োগ করে, ওনার পঞ্চমপতি বৃহস্পতি গেছে শুক্রের ঘরে, শুক্রে যে ওটাকে বলা মানে অ্যাকচুয়ালি ওটাকে জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী ক্ষেত্র বিনিময় যাও। শুভেন্দু অধিকারের ভাগ্যস্থানে চন্দ্র আছে। যদি কেউ বলে থাকে যে শুভেন্দু অধিকারী 5 বছর চালাতে পারে, 5 বছর কেন, আমি আপনাকে বলছি, আপনি আমার সঙ্গে আবার দেখা 7-5-2050 সাল পর্যন্ত এই পার্টি, এই ভারতীয় জনতা পার্টি থাকবে। আর শুভেন্দু অধিকারীর কথা একটা বলে, আলটিমেটলি বসার সাথে সাথে উনি যে সমস্ত পদক্ষেপগুলো দুর্নীতিমুক্ত করে দিচ্ছে, শিক্ষা একটা নতুন অবস্থান, এবং বাঙালি তো ফিরিয়ে আনবে, গান বায়না সঙ্গীত সবের ওপর দেয়। বেকার ছেলেদের বিয়ে হচ্ছে না, চাকরি হবে। আপনি নিশ্চয়ই বাজেট শুনেছেন, বাজেট থেকে আপনার কি আইডিয়া আছে? বাজেট আপনাকে শুনতে হবে না, আপনি যাবেন পুলিশ, আমি যেটুকু পুলিশের যে ক্ষমতা, দেখুন কোথায় একটা মারধর হচ্ছে, পুলিশ সেখানে যাবে, কাউকে কিছুই করতে। শুভেন্দু অধিকারী তার জন্মলগ্ন, তার নক্ষত্র, উনি নিজে হন নাই, ওনার নক্ষত্র এবং ওনার হচ্ছে পঞ্চম ঘর, এবং লগ্নপতি মাঘ মাসে জন্ম, মকর রাশিতে রবি বৃহস্পতি বুধ আর শুক্রের সমন্বয়, ওনার মধ্যে একটা পৌরুষাকার আছে, যার জন্যে শুভেন্দু অধিকারী শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যেই উনি বিরাজ করবেন না, আপনি ভবিষ্যতে মিলিয়ে নেবেন, দিল্লির পার্লামেন্ট দপ্তরে একটা ভিভিআইপি মিনিস্টার লেভেলে উনি আসবেন। এবং আমি এটুকু আপনাকে বলছি, শুভেন্দু অধিকারীর মধ্যে পঞ্চম ঘরটা আছে মানুষের সেবা দেয় বা রাজনৈতিক বড় নেতা। পঞ্চমের যে অধিপতি গ্রহটা শুক্র। প্রথম কথা, দেবদ্বিজে ঈশ্বর পরায়ণ, ওনাকে এই জন্যই ভালো লাগে, উনি খুব ঈশ্বর ভক্ত। যে সমস্ত মানুষ তার মাতা পিতাকে মেনেছে, ঈশ্বরকে যারা বিশ্বাস করেছে, নিজের কর্মটা পরিশ্রমটা, শুভেন্দু অধিকারী যে পরিশ্রমটা করেন, প্রথমে একটা দেখতে পাবেন যে শিক্ষা ব্যবস্থা পুরোটাই দুর্নীতিমুক্ত করেছে। দ্বিতীয় নম্বর দেখতে পাবেন যে আমাদের যে মেডিকেল ডিপার্টমেন্ট, এখানকার মেডিকেল ব্যবস্থাটা পুরোটা দুর্নীতিমুক্ত করেছে।
তৃতীয় মস্তান রাজ, যেটাকে মস্তান রাজ বলা যায়, মস্তান খতম করে দেবে, একদম খতম করে দেবে। ওয়েস্ট বেঙ্গলে মোট 1,44,000 পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েতের মেম্বার আছে। আমি প্রত্যেকটি পঞ্চায়েতে প্রত্যেকটি দুর্নীতিমুক্ত করে দেবে। প্রত্যেকটি বেকার চায় একটা কর্মসংস্থান, বেকারের কর্মসংস্থান বাড়বে। মেডিকেলের ক্ষেত্রে আপনি ডাক্তারখানায় যে গিয়ে দেখলে বুঝতে পারেন কী অবস্থা। সড়ক যেটা রাস্তা, আপনি 5 বছর দেখতে, আপনি আমাকে পুনরায় আসবেন 2027 সালের এপ্রিল মাসের 16 তারিখে আপনি আসবেন, নতুন নববর্ষে আসবেন। দেখুন শুভেন্দু এমন একটা, এই সামান্য কয়েকটা দিন বসা একটা কি মোরাল পরিবর্তন ঘটায় যায়। যেখানেই যাচ্ছি কোনো মানুষের ভয়মুক্ত পরিবেশ, একটা ভয়, মানুষের মধ্যে একটা ভয়, কী হবে। আমি নিজে বলছি, শোনো, আমি কলকাতা প্রত্যেকটি শনিবার কলকাতা আমি চেম্বার করি, রাস্তায় গাড়ি রাখি অনিয়মিতভাবে 150 টাকা ফাইন, ফাইন। এই যে একটা থ্রেড কালচার, পুরো পশ্চিমবাংলায় যে ডেমোগ্রাফি, একটা বাঙালিয়ানা যে কালচার, সেই শরৎচন্দ্র, সেই বঙ্কিমচন্দ্র, সেই বিভূতিভূষণ, এরা নেই। এই সাহিত্য, গান, বাজনা, সঙ্গীত, বাঙালির যে সৃষ্টি কালচার টোটালটা হারিয়ে পেয়ে দেখবে পুরনো বাঙালিয়ানা পুনরায় ফিরে পাবে। শিল্প, সাহিত্য, কলা, স্বাস্থ্য, খেলাধুলা, সর্বত্র একটা জ্বর বয়ে, শিল্পে জ্বর বয়ে দেবে। আমি আপনাকে বলছি সিঙ্গুরে পুনরায় কারখানা, আপনি দেখতে থাকুন। যে সমস্ত কেবলই বলে পশ্চিমবাংলার শিল্প নাই, পশ্চিমবাংলার নাম শুনলে মানুষের বিরক্ত। পশ্চিমবাংলায় এমন একটা জায়গা তৈরি কর, দেখুন গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশকে ছাপিয়ে যাবে এই পশ্চিমবাংলা, এবং সোনার বাংলাই করবে। উনি সোনার বাংলায় ওনার গড়ার মতন কিছু আছে। কেন ওনার এমন একটা যোগী ওনার মধ্যে ভাব রয়েছে, উনি জীবনে কোনো বিয়ে থা করবেন না। যে মানুষটা বিয়ে থা করেন না, তার চাহিদাই কিছু, ও তো পরের জন্য সেবা দিতে যাচ্ছে, পুরো সেবাই করবে। আমাদের এই যে 34 বছর বাম শাসন আর 15 বছর যে আমাদের তৃণমূল কংগ্রেসের শাসন, এই শাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গটা শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। আমি যে রাস্তায় যে একমাত্র 16 সালে দুর্নীতিমুক্ত হয়ে যায়, পুরো দুর্নীতিমুক্ত, মস্তানাজ, মাফিয়ারাজ। আপনি এটাও জেনে রাখুন, কিছুদিন বাদে যে সমস্ত এখন কিছু বুঝতে পারবেন না, আমি শুরুতেই বুঝতে পারছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইটুকু সময়ের মধ্যে শুভেন্দু দিকে এত কাজ কী করে ফেললো। কাজ করবে, নিশ্চিত কাজ করবে। আরও কথা বলি, মানুষগুলো না একটা বিরাট আশা ভরসা নিয়ে শুভেন্দু অধিকারীকে সিএম করেছেন। একমাত্র পশ্চিমবঙ্গে একজনই মুখ্যমন্ত্রীর নাম করে যে বিধানচন্দ্র রায়। আপনি দেখবেন বিধানচন্দ্র রায়কেও কিন্তু এই আধুনিক প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা এই শুভেন্দুকে টেক আপ করে নিয়েছে, শুভেন্দুকে নিয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়কেও উনি ছাপিয়ে যাবেন নিশ্চিত। পশ্চিমবঙ্গের উন্নতি এবং বিকাশ করবে, শুধু বিকাশই করবে না, সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা সুন্দর আর্থিক ডেভেলপমেন্ট আসবে। বাজেট আপনি যা অনুমান করছেন, বাজেটকেও ছাপিয়ে যাবে, এবং এখানে শিল্পের বন্যা বইবে, ঝগড়াঝাটি হবে না, পুলিশের অন্যায় অত্যাচার কোথাও দেখতে হবে না, মানুষ শান্তিভাবে বাস করবে, ভয়মুক্ত পরিবেশ, মেয়েরা বাক স্বাধীনতা পাবে। এবং মেয়েদের যে একটা সবচেয়ে বড় বিষয় দেখতে পাবেন যে নারী নিরাপত্তাটা মেন। আর মাফিয়ারাজ, মস্তারাজ, গুন্ডারাজ খতম। উত্তরপ্রদেশ দেখছেন না, একটা কোন সাধারণ অপরাধ করলে, যেমন যোগী আদিত্যনাথকে বলে দিয়েছে বুলডোজার বাবা, আর শুভেন্দু দাও পশ্চিমবঙ্গে আছে বুলডোজার দাদা হয়ে যাবে। মেদিনীপুরকে আপনি কতটুকু চেনেন? মেদিনীপুর শহীদ মাতঙ্গিনী হাজরার দেশ, বীরেন্দ্রনাথ শাসন। শুভেন্দু যেটা বলে সেটা করে। আমি আপনাকে বলছি, শুভেন্দু অধিকারীকে সকলেই গ্রহণযোগ্য বলে মনে করছেন, আমিও মানি। এই জন্য ওনার যে রাশি, লগ্ন, নক্ষত্র এবং ওনার মা বাবার যে কর্মফল, ওনার নিজের কর্মফল জন্মান্তরবাদে দেখলাম যে ওনাকে আজও পর্যন্ত, আপনি যদি বলেন 5 বছর, আমি আপনাকে বলছি উনি তো 17/5/2036 তো থাকছিলেন, পরবর্তী এক্সটেন্স উনি বেঁচে থাকেন 7/5/2052 সাল পর্যন্ত। এখানে বিজেপি ছাড়া কোনো পার্টি এখানে স্টে করবে না। আর শুভেন্দু যে কন্ডিশন দেখো এখন কী আছে, বিরোধীগুলো সব শুভেন্দুকে আত্মসমর্পণ করছে, বড় বাঘা মন্ত্রী সব, দাদা আমাকে একটু সঙ্গে না, ওরা অ্যাকচুয়ালি ওরা করছে, ওরা বাঁচার জন্য করছে। আপনি দেখতে থাকুন শুভেন্দু কী, যেটা যোগী আদিত্যনাথ না করতে পেরে সেটা শুভেন্দু দিকে পশ্চিমবাংলা সোনার বাংলা গড়ে প্রত্যেকটি বাঙালিয়ানা ফিরে পাবে। আপনি দেখতে পাবেন, আমিও দেখতে পাবো নিশ্চিত। আপনাকে তো আমি তো বলেছিলাম আপনি আসবেন, ফলটা মিলেছিল তো, সেটা আবার মিলিয়ে দেবো। শুভেন্দু অধিকারী 5 বছরের যে বন্যাটা পাবে, ডাক্তার বিধানচন্দ্র রায় সে কাজটা করতে পারেন। সেই ওনার যে পরিকল্পিত যে পরিকার, সেগুলো প্রত্যেকটি বাস্তবতা। ওনার মধ্যে না কোনো চাহিদা, উনি ত্যাগের প্রতীক্ষা, প্রতীক্ষা, ওনার কী নেবার আছে। আমি আমার তরফ থেকে শুভেন্দু অধিকারীকে এটুকুই জানাই যে উনি আমার চোখে একজন খুব বিধৌত পণ্ডিত, বিচক্ষণ রাজনীতিবিদ, যার মধ্যে শরীর স্বাস্থ্য, মন, যার মধ্যে সুবিচার, সুলক্ষণ, সুস্বাস্থ্য, এবং যার নক্ষত্র রাশি লগ্ন, এবং যে বংশে রাজনীতি করতে গেলে না তার ব্লাডে রাজনীতি। জানেন শুভেন্দু অধিকারী 13 বছর বয়সে রাজনীতি
করছে জানেন যে এক একটা এলাকা শুভেন্দুময় সর্বত্র, আর এস অক্ষরের জাতক বা জাতিকাতে আর বিশ্ব মাঘ মাসে জন্ম হলে না উনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন। এই জন্য হয়ে যাবেন ওনার বৃহস্পতি এবং শুক্র এই দুটো ক্ষেত্রময় রাজনীতিবিদদের মেন হচ্ছে ক্ষেত্রময় যোগ যদি কারো থাকে সে গ্রেট পলিটিক্যাল পলিটিশিয়ান হয়ে যায়, যেটা ইন্দিরা গান্ধী হয়েছিল। কিন্তু ওনার একটু শত্রুতা ভাব আছে, শত্রু ভাব থাকলে ওনাকে কেউ কিছু করতে পারবে না। ওনার নিজস্ব একটা পৌরুষ আকার আছে, ওর জন্ম নক্ষত্র, ওনার জন্ম নক্ষত্র। আমি শুভেন্দু অধিকারীর উপর ভীষণ বিশ্বাস এবং আমার প্রচণ্ড আশা উনি পশ্চিমবাংলার যে কালচার, পশ্চিমবাংলার যে বেকারত্বের জ্বালা, যে বেকার ছেলেরা বিয়ে থা করতে পারছে, চাকরি, কর্মসংস্থান, শিল্প সমন্বয় সমস্ত সর্বদিকে পশ্চিমবাংলা খুবই মঙ্গলময় কাজ করবে, এটুকু ওনার কাছে আমার আশা এবং নিশ্চিত করবেন উনি। স্বপনবাবু আপনি বলতে পারেন আদার্স কিছু জানতে আমি বলতে পারি। আমার যেটা দেখা যে আপনারা দেখতেই পাচ্ছেন স্বর্ণপদকপ্রাপ্ত ডক্টর শ্রীকানন তিনি শুভেন্দু অধিকারীর একটি চার্ট তৈরি করেছেন, দেখতে পাচ্ছেন জ্যোতিষ হিসেবে তিনি সেই চার্টটি তৈরি করেছেন। আমি একটু জানতে চাইব আমাদের আরেকটু আপনার কাছে এই একই প্রশ্নের হয়তো পুনরাবৃত্তি হবে, কিন্তু আরেকটু ক্লিয়ার করার জন্য। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর দাবিদার আরও বেশ কয়েকজন আছে যারা শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী বলেই তাদেরকে অনেকে মনে করেন এবং দলের মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। আপনার কি মনে হয় যে এই প্রতিদ্বন্দ্বীরা শুভেন্দু অধিকারীকে তারা মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে তারা নিজেরা মুখ্যমন্ত্রী হিসেবে আসতে পারেন? এই বিজেপির মধ্যে এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি, বিজেপির অন্দরমহলে একটা কথা চালু হয়েছে যে শুভেন্দু অধিকারীকে সরিয়ে তার যারা আরও যারা প্রতিদ্বন্দ্বী, যারা মুখ্যমন্ত্রী হতে চায়, মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে পশ্চিমবাংলায় আসতে চাইছেন, তারা কি শুভেন্দু অধিকারীকে সরাতে সমর্থন করেন? আমি জন্ম ছপনে যেটু বলছি, জন্মলগ্নের ওনার পঞ্চমে সিংহলগ্নের পঞ্চমেতে ওনার বুধ আছে, শুক্র আছে, বৃহস্পতি এবং শুক্রের দুটো ক্ষেত্র যোগ করেছে, যার জন্য বর্তমানে যে প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে ইন দ্য মুভমেন্টে, আমি এই জন্ম ছক অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী আমি দেখতে পাচ্ছি না। উনি 5 বছর অবশ্যই স্টে করবেন এবং ভালো কাজ করবেন। সেকেন্ড প্রশ্ন বলুন। আচ্ছা, আমার লাস্ট যে বিষয়টা জানা যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার যে জায়গায় আজকে বাংলা রয়েছে সেখান থেকে পশ্চিমবাংলাকে আগামী 5 বছরে আপনি বলছেন সোনার পশ্চিমবাংলা করবেন এবং তারপরেও তিনি নির্বাচনে জয়যুক্ত হবেন, এটা আপনার প্রেডিকশন অনুযায়ী অবশ্যই যে তিনি আবার আগামী দিনে জয়যুক্ত হবেন। এই যে পুরো 5 বছরের পিরিয়ড, এই পিরিয়ডের শুরুতেই বিজেপি এবং তার দলের লোকদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, দুর্নীতির অভিযোগ উঠছে দলের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে না, তার দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কিংবা তার দলের লোকেদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে। এগুলো কি শুভেন্দু অধিকারীকে বিব্রত করবে, মানে সমস্যায় ফেলবে? আপনার কি মনে হয়? দেখুন, দলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠছে, এটা আমিও বিভিন্ন চ্যানেলে বা আমার মোবাইলে দেখতে পাচ্ছি। এই দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা হবে এটা নিশ্চিত, এই দুর্নীতিগ্রস্ত থাকবে না এবং ওনার কোনো শত্রুপক্ষে ইন দ্য মুভমেন্টে বা ওনার দিয়ে একটা ইগোর লড়াই এই মুভমেন্টে কিছু হবে না। আমরা শুনে নিলাম স্বর্ণপদকপ্রাপ্ত ডক্টর শ্রীকানন তিনি আমাদের সামনে উপস্থিত করলেন যে আগামী 5 বছর শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গোটা পশ্চিমবাংলাকে একটা সোনার বাংলা দেবে এবং যে দুর্নীতির অভিযোগ তাদের দলের বিরুদ্ধে এখন উঠছে, বিভিন্ন জায়গা থেকে উঠছে, সেটাকেও তিনি মোকাবিলা করতে পারবেন। দুর্নীতিমুক্ত একটা রাজ্য গড়ে তোলার কাজে শুভেন্দু অধিকারী তার একটা বিরাট ভূমিকা থাকবে। শুধু তাই নয়, দলের মধ্যেও তার যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন তাকে এটা মনে করা হচ্ছে যে সেই প্রতিদ্বন্দ্বীরা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে সরিয়ে তারা মুখ্যমন্ত্রী হতে পারে, তিনি সেটাকে একদম সরাসরি নাকচ করে দিয়েছেন, তার কোনো সম্ভাবনাই নেই এবং শুভেন্দু অধিকারী দীর্ঘদিন পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন এটা শুধু এটাতেই উনি ক্ষান্ত হননি। উনি বলেছেন ডক্টর বিধানচন্দ্র রায় তারপরে এইরকম একজন মুখ্যমন্ত্রী পাওয়া যাচ্ছে যিনি তার সমস্ত রেকর্ডকে ব্রেক করে এগোতে পারেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আবারও ডক্টর শ্রীকাননের কাছে আসবো কোনো এক সময়। আপাতত শ্রীকাননকে আমাদের নিউজ ভারতের পক্ষ থেকে। স্বপনবাবু, আমি শুভেন্দু দাকে নিয়ে 5 বছর রিসার্চ করেছিলাম। আজকে শুভেন্দু অধিকারী সিএম হওয়ার জন্যে কেউ আনন্দ হোক না হোক আমি কিন্তু খুব আনন্দিত আছি। আপনি হয়তো বুঝবেন না, এই শুভেন্দু অধিকারীর জন্যে আমি 8/8/2025 আমি জগন্নাথের পুজো দেখেছিলাম, আমি হোমযজ্ঞ করেছিলাম। আমি তখন বুঝলাম ঈশ্বর একটা জিনিস আছে, ঈশ্বর বলে একটা জিনিস আছে, ঈশ্বর অস্বীকার আসবেন। আমি যে প্রশ্নের উত্তর চাইব আমি সে প্রশ্ন, আমি একটা অ্যাস্ট্রোলজার, এটা হিন্দু দিগদর্শনের একটা অংশ, আগে মিলিয়েছি তো আবার পুনরায় মিলব। ইন দ্য মুভমেন্টে পশ্চিমবাংলার আগামী যে প্রজন্মের নবপ্রজন্মের একটা ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। কর্মসংস্থান, দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলা
পুরো পশ্চিমবাংলা একদম সোনার বাংলা করে দেবেন উনি, এটুকু আমরা 100% ওই মতামত আমার। কেন ওনার জন্ম নক্ষত্র ওনার জীবনের ফল বলে অশ্বিনী নক্ষত্র দেবগণ, এবং ওনার হচ্ছে আপডেট যে কেন ওনার একটা জিনিস সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে, বৃহস্পতি আর শুক্র ক্ষেত্র। আমি দেখলাম বিভিন্ন রাজনীতিবিদের তাদের জন্ম তারিখগুলো ক্যালকুলেশন করে তাদের আবভাব দেখে একটা আইডিয়া পেয়েছিলাম, এবং প্রত্যেকের নিয়মে রিসার্চ চলে। এই রিসার্চ কারেক্ট হয়েছে, পুনরায় আবার কারেক্ট হবে, আপনাকে আবার মিলিয়ে দেবো।